আল্লাহ তাআলার উপর নির্ভর করার, আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হওয়ার ফলাফল যে কত সুন্দর হতে পারে, আজ আপনারা সেটা জানবেন। খুব অবাক হবেন। আমের মাহদি, লিবিয়ার একজন অধিবাসী আমের মাহদি, যিনি এই বছর হজে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছেন। আশ্চর্য হয়ে যাবেন। বিমানবন্দরে স্বাভাবিক আমাদের সবার মানসিকভাবে আমরা একটু চিন্তিত থাকি, বিশেষ করে হজের সফরে, ওমরার সফরে, যে আমার কোনো জটিলতা হচ্ছে কিনা, আমার কোনো অসুবিধা হবে কিনা, খুব দ্রুত কিভাবে পাসপোর্টটা আমরা চেকিং করিয়ে ইমিগ্রেশন পার করব সেই চিন্তায় থাকি। আমের মাহাদিরও তেমনই একটি প্রবলেম হয়েছিল পাসপোর্ট কেন্দ্রিক। ইতিমধ্যে বিমান চলা শুরু করে দিয়েছে আমের মাহাদিকে রেখে। কিন্তু বিমান যখন আকাশে উঠল, আমের তখন অশ্রুসিক্ত নয়নে ভাবছে, আমি কি আর হজে যেতে পারবো না? কিন্তু সে নিশ্চিত ছিল যে ইনশাআল্লাহ আমার ঈমান এবং আমার নির্ভরশীলতা আমার রবের উপরে, আমার রব আমাকে মাহরুম করবেন না। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহ যথেষ্ট। ঈমানদারের বৈশিষ্ট্যের মধ্যে একটি লাইন রয়েছে কোরআনুল কারীমে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যারা আল্লাহর উপরে নির্ভর করে থাকে। ঠিক তেমনটাই ঘটল। বিমানবন্দরের কর্মকর্তা বলছে, হয়তো এবছর আপনার নসিবে হজ নাই, ইনশাআল্লাহ পরের বছর যাবেন, এটাই আপনার তকদিরে লেখা ছিল। কিন্তু আমের ক্ষান্ত হননি, তিনি অপেক্ষায় আছেন আল্লাহর সিদ্ধান্তের। কিছুক্ষণ পর দেখা গেল বিমানটি পুনরায় আবার নেমে এসেছে জমিনে। আল্লাহু আকবার। জানা গেল বিমান যান্ত্রিক ত্রুটি হয়েছে। বিমান যান্ত্রিক ত্রুটি নিরসন করে আবার চলা শুরু করেছে, কিন্তু আমেরকে নেওয়া হয়নি, কারণ তার নেওয়ার নিয়ম ছিল না, বিমানের দরজা খোলার নিয়ম নেই। এবারও আমের ক্ষান্ত হয়নি। আল্লাহু আকবার। এবারও আমের বলছে, না, আমি যাবই হজে, আমি হজে যাওয়ার জন্য বের হয়েছি, আমি আল্লাহর উদ্দেশ্যে বের হয়েছি, আমার আল্লাহ আমাকে নিয়ে যাবেন। কিন্তু দেখা গেল বিমান পুনরায় দ্বিতীয়বার আবার উঠে গেছে, উড্ডয়ন করেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর আবার বিমান জমিনে নেমে এসেছে। তার মানে দুইবার একটি বিমান জমিনে নেমেছে। এবারে পাইলট বলছে, বিমান এর যান্ত্রিক ত্রুটি ঠিক আছে, তবে আসল ত্রুটি হচ্ছে এই বিমান একজন আল্লাহওয়ালাকে, একজন হাজিকে রেখে যেতে চাচ্ছে না। তাড়াতাড়ি আমেরকে বিমানে তুলুন, তারপরে অন্য কথা হবে। এবার গোটা এয়ারপোর্ট জুড়ে খুশির বন্যা, গোটা এয়ারপোর্ট জুড়ে আনন্দের অশ্রু, যে আল্লাহ তাআলা তার ঘরের একজন মেহমানকে, দুইউফুর রহমানকে কিভাবে আল্লাহ নিয়ে গেলেন। নির্ভরশীলতা, তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে থাকে, আল্লাহ কাউকে মাহরুম করেন না। আমের মাহদিকে নিয়েই সেই বিমান যখন তৃতীয়বারের মতো রওনা হয়েছে, সেই বিমান সহি সালামতে সৌদি আরবের সেই জেদ্দা এয়ারপোর্টে, হজের ফ্লাইট যেখানে ল্যান্ড করে সেখানে গিয়ে পৌঁছে গেছে। এখান থেকে আমরা শিখতে পারলাম, আমাদের প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, আমরা কখনোই হারবো না, আমরা সবসময় জিতবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই তালিম দিয়েছেন। আসুন আমরা আল্লাহ এবং তার হাবিবের মুহাব্বত পরিপূর্ণভাবে অন্তরে ধারণ করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, তার হাবিবের ওয়াসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আর সকল হুজ্জাজে কেরামকে আবারও সালাম। আল্লাহ তাআলা সকল হুজ্জাজে কেরামের হজের সফরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।